ঐশ করুণা কী? ঐশ করুণা হল খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটি মৌলিক বিষয়, বিশেষভাবে ক্যাথলিক ঐতিহ্যে গুরুত্বপূর্ণ, যা মানবজাতির প্রতি ঈশ্বরের অসীম প্রেম, দয়া ও ক্ষমাকে তুলে ধরে। এটি সাদি ফস্তিনা নামে একজন পলিশ সন্ন্যাসীর ওপর 20 শতাব্দীর শুরুর দিকে প্রকাশিত ঐশ্বরিক বার্তার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার ডায়েরি অনুসারে যিশু তাকে দেখা দিয়ে ঐশ করুণার উৎসব ইস্টারের পরের রবিবারে পালিত প্রতিষ্ঠা করতে এবং প্রার্থনা, আস্থা ও দয়াময় কাজের মাধ্যমে তার করুণার উপাসনা প্রচারের নির্দেশ দেন। ঐশ করুণার মূল উপাদান প্রথম, যিশুর ওপর ভরসা। আমাদের পাপ যতই বড় হোক না কেন, ঈশ্বর সীমাহীন করুণার ভরসা রাখা। দ্বিতীয়, ক্ষমা ও প্রার্থনা। ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং অন্যদের প্রতি করুণা প্রদর্শন করা। তৃতীয়, ঐশ করুণার ছবি। যিশুর হৃদয় থেকে লাল রক্ত ও সাদা জল রশ্মি বিচ্ছুরিত হতে দেখা যায়, যা যিশুর অনুগ্রহ ও শুদ্ধিকরণের প্রতীক। চতুর্থ, ঐশ করুণার মালা। সমগ্র বিশ্বের জন্য ঈশ্বরের করুণা প্রার্থনা করা একটি বিশেষ প্রার্থনা। পঞ্চম, করুণার সময়। বিকাল 3টা যিশুর ত্যাগকে স্মরণ করে করুণার জন্য প্রার্থনা করার একটি বিশেষ সময়। এই শিক্ষাগুলি শুধু ধর্মীয় বিশ্বাসী নয়, বরং দৈনন্দিন জীবনে করুণা ও ভালোবাসা ও বাস্তবায়নের একটি পথ। ঐশ করুণা উৎসব পালনের অপরিহার্য নিয়মাবলী। ঐশ করুণা উৎসব সঠিকভাবে পালন করতে যীশুখ্রিস্ট সেন্ট ফস্তেনাকে কয়েকটি বিশেষ নির্দেশ দিয়েছিলেন। এই নিয়মগুলি যথাযথভাবে পালন করলে পূর্ণ ক্ষমা ও অনন্ত জীবনের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় নিয়ে এর মূল নিয়মগুলি বর্ণনা করা হলো। প্রথম, আন্তরিকভাবে পাপ স্বীকার করা। ইস্টারের পূর্বে বা ঐশ করুণা রবিবারের মধ্যে গভীর অনুশোচনা সহকারে পাপ স্বীকার করতে হবে। সমস্ত গোপন পাপ স্বীকার করে প্রকৃত অর্থ অনুতপ্ত হতে হবে। যিশু বিশেষভাবে গুরুতর পাপ থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। দ্বিতীয়, পবিত্র কমিউনিয়ন গ্রহণ করা। ঐশ করুণা রবিবারে শুদ্ধ হৃদয়ে পবিত্র সাক্রামেন্ট হোলি কমিউনিয়ন গ্রহণ করতে হবে। এটি যিশুর দেহ ও রক্তের সাথে আধ্যাত্মিকভাবে একাত্ম হওয়ার মহান সুযোগ। তৃতীয়, ঐশ করুণার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন। ঐশ করুণার পবিত্র ছবি, যিশুর হৃদয় থেকে নির্গত আলো ও সাদা আলোক রশ্মি সম্মান সহকারে আরাধনা করা। যিশু, তোমাতে ভরসা রাখি, এই প্রার্থনার নিষ্ঠার সাথে বলা। চতুর্থ, ঐশ করুণার মালা, দ্য ডিভাইন মার্সি চ্যাপলেট। ঐশ করুণা রবিবারে ঐশ করুণার মালা প্রার্থনা করতে হয়, বিশেষভাবে বিকাল 3টায়। এই প্রার্থনা সমস্ত বিশ্বের জন্য ঐশ করুণা ও শান্তি কামনা করে। পঞ্চম, দয়া ও ক্ষমার কার্য সম্পাদন। প্রতিবেশী ও সমাজের প্রতি করুণা, দয়া ও ক্ষমা প্রদর্শন করতে হবে। যিশু বলেছেন, তোমার দয়ার পরিমাপেই তোমাকে দয়া প্রদর্শন করতে হবে। ষষ্ঠ, ঐশ করুণায় অগাধ ভরসা রাখা। ঈশ্বরের করুণায় সম্পূর্ণ ভরসা রাখতে হবে, বিশেষ করে যারা নিজেদেরকে মহাপাপী মনে করে। যিশু বলেছেন, আমার করুণা এত মহান যে কোনো পাপী এর সামনে দাঁড়াতে পারে না। বিশেষ প্রতিশ্রুতি। যারা এই নিয়মগুলি সঠিকভাবে পালন করবে তাদের জন্য যিশুর মহান প্রতিশ্রুতি হলো সমস্ত পাপ ও তার শান্তি থেকে পূর্ণ মুক্তি, আত্মিক শুদ্ধতা ও শান্তির নতুন জীবন ও মৃত্যুর পর অনন্ত জীবন লাভ।